আমাদের এবারের যে টপিক সেটা হলো দূরত্ব এবং সরণ। আচ্ছা ভাইয়ারা, দূরত্ব এবং সরণ দুটা জিনিস একই মনে হলেও দুটার একক যেহেতু মিটার, আমাদেরকে মনে হইতে পারে যে দুটা জিনিস অ্যাকচুয়ালি সেম জিনিস। কিন্তু যদি আমরা একটু ডিপলি রিসার্চ করি তাহলে আমরা দেখব যে এই দুটা জিনিস আসলে সমান নয় বা সেম নয়, কিছু কমন পার্থক্য আছে এদের মধ্যে, সেগুলো আমরা এখন দেখব। আচ্ছা ভাইয়ারা, প্রথমত আমি যদি তোমাদেরকে বলি যে দূরত্ব জিনিসটা কি, দূরত্ব তো আমাদের সবাই চিনে তাই না, কিন্তু সরণ আমরা কিন্তু সবাই চিনি না। শুধুমাত্র আমরা বেশিরভাগ সায়েন্সের স্টুডেন্টরাই জানি সরণ জিনিসটা অ্যাকচুয়ালি কি মিন করে। আচ্ছা, আমরা মনে রাখবা এই অধ্যায়ে আমরা যতগুলো ম্যাথ করি এই সবগুলো আমরা সরণ দিয়ে করি। কি দিয়ে করি? সরণ দিয়ে করি। তার মানে দূরত্ব এবং সরণের মধ্যে যে পার্থক্যটা সেটা আমাদের যেন জানা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমত আমি তোমাকে একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাবো জিনিসটা, তারপর তোমাকে আমি একদম ডিটেইলি একটা ম্যাথ করে দেখাবো জিনিসটা অ্যাকচুয়ালি কি মিন করে। প্রথমত দেখো, তুমি যদি এই জায়গায়, এটা ধরো তোমার বাসা, এটা তোমার হোম মানে এইচ, ধরো এটা তোমার বাসা এবং এটা তোমার স্কুল, ঠিক আছে? এবং তোমার স্কুলের এটা একটা বাউন্ডারি, এবং এই বাউন্ডারির এখানে হলো তোমার স্কুলের গেট। এখন তুমি তোমার বাসা থেকে যখন স্কুলে যাও তখন রাস্তাটা কাইন্ড অফ এরকম এরকম গিয়ে তারপর এরকম, ঠিক আছে ভাইরা? এখন দেখো তোমার এই জায়গায় এবং এই জায়গায় এবং এই জায়গায় রাস্তা বরাবর তোমাকে তোমার স্কুলে যেতে হয়। এটা আমাদের স্কুল, ওকে? তোমার বাসা হলো এটা, তোমার স্কুল হলো এটা। এখন দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমি যদি বলি তোমার বাসা থেকে তোমার স্কুলের যে দূরত্ব সেটা কত, তুমি ইজিলি বলতে পারবা আমি এইটুকু যোগ করব, এইটুকু যোগ করব, এইটুকু যোগ করব, এইটুকু যোগ করব, তারপর যতটুকু পাবো সেটাই আমার কি দূরত্ব, রাইট? এই যে আমি জিনিসটা বললাম এই জিনিসটা কি অ্যাকচুয়ালি কি মিন করে, এই পুরোটাকু রাস্তা কি মিন করে, তার দূরত্ব মিন করে। কিসের দূরত্ব? বাসা হতে স্কুলের দূরত্ব, বাসা ও স্কুলের দূরত্ব, রাইট? কিন্তু দেখো যদি আমি বলি যে তোমার বাসা আর স্কুলের সরণ কত, তাহলে কিন্তু ভাইয়ারা পুরোটা সিনারিও একদম ডিফারেন্ট হয়ে যাবে। কখন হবে দেখো, মনে রাখতে হবে সরণ মানে হলো কোন একটি দুটা, আমরা যেই দুটা জিনিসের কম্পেয়ার করব ওই দুটা বিন্দুর আদি এবং শেষ বিন্দুর যে অবস্থান, যে ন্যূনতম দূরত্ব, মানে ন্যূনতম মানে সবচেয়ে কম যে দূরত্ব, সেটাই কি আমার সরণ। আচ্ছা দেখো তো, তোমার বাসার কি এইটুকু তোমার বাসা থেকে শুরু এবং তোমার স্কুলের শেষ কতটুকু? এতটুকু। এখন দেখো তোমার বাসা এবং স্কুলের সবচেয়ে কম দূরত্ব কোনটা? এইটুকু না ভাইয়ারা? তাহলে বলো দেখি, সবচেয়ে কম দূরত্ব যেটা সেটাই কি আমার সরণ? বুঝতে পারছি? সবচেয়ে কম যে দূরত্ব সেটা হলো আমার সরণ। তাহলে তোমার বাসা থেকে তোমার স্কুলের সরণ কতটুক? এইটুকু রাস্তা, মানে এই যে এতটুক, বোঝা গেছে? আর দূরত্ব কতটুক? এই যে এই পুরাটা হলো আমার দূরত্ব। ঠিক আছে ভাইরা, বুঝতে পারছো আশা করি। এখন চলো আমরা আরেকটু ডিপে যাই। কিরকম ডিপে? চলো আমরা দেখবো এখন, তুমি ধরো একটা, তোমার স্কুলে দৌড় প্রতিযোগিতা হচ্ছে এবং তোমাকে বললো যে 100 মিটার দৌড় দেওয়ার জন্য, এবং ধরো মাঠটা কাইন্ড অফ এরকম, ঠিক আছে ভাইরা? এখন দেখো তুমি এখান থেকে দৌড়টা শুরু করলা এবং দৌড় শেষ করে 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 একদম এই জায়গায় এসে আবার থামলা। এখন আমি তোমাকে জিজ্ঞাসা করি তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করছো? আমরা বলতে পারি যেহেতু 100 মিটার দৌড়, তাহলে তুমি দূরত্ব অতিক্রম করছো টোটাল 100 মিটার। কত মিটার? 100 মিটার। কিন্তু যদি বলি তুমি কতটুকু সরণ অতিক্রম করছো, তাহলে তো ভাইরা মাথাটা এখন ঘুরে যাবে। দেখো তুমি কিন্তু যেই জায়গা থেকে যাত্রা শুরু করছো সেই জায়গাতেই এসে থামছো, তাহলে তোমার আদি বিন্দু এবং শেষ বিন্দুর পার্থক্য আছে? এদিকে নাই। তোমার আদি বিন্দু এবং শেষ বিন্দুর পার্থক্য হলো 0 মিটার, কারণ দেখো তুমি যেই জায়গা থেকে যাত্রা শুরু করছো এক্স্যাক্টলি সেই জায়গায় এসে থামছো, রাইট? কারণ আদি বিন্দু এবং শেষ বিন্দু কত তোমার? একদমই একই পয়েন্ট। তাহলে একই পয়েন্ট হলে তুমি অ্যাকচুয়ালি কতটুকু সরণ অতিক্রম করছো? 0 মিটার। কত মিটার? 0 মিটার। ঠিক আছে ভাইরা, তাহলে দূরত্ব এবং সরণ আশা করে বুঝতে পারছো। এইটুকু বোঝার মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের যে পরবর্তী ম্যাথগুলো আছে সেগুলো আমরা খুব সহজেই বুঝতে পারবো। ঠিক আছে ভাইরা, তাহলে দূরত্ব এবং সরণ আশা করি সবাই বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটা একটু টেনে দেখবে, আগের টুকু পার্ট একটু টেনে দেখলেই তুমি আশা করি জিনিসটা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে দূরত্ব আর সরণ আমরা মেইন ডিফারেন্সটা বুঝতে পারছি। ওকে, তাহলে তুমি তোমার বন্ধুদের সামনে এখন গিয়ে ভাব নিবে যে দেখো আমি সরণ এখন পারি। ঠিক আছে ভাইরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং তোমাদেরকে বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপের এবং টেলিগ্রাম গ্রুপ কিন্তু আমাদের খোলা হয়েছে, এবং এর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা চাইলে সেখানে জয়েন হতে পারো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।